এখানে একটা গৃহবধূকে অভিযোগ আসছে যে গৃহবধূকে হত্যা করে স্বামীর পরক্রিয়ায় বাধা দেয় স্বামী। এরা অভিযোগ করছেন যে গৃহবধূর অভিভাবক অথবা মা ভাই বোন অভিযোগ করছে যে গৃহবধূর স্বামী জহির তাকে হত্যা করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখে, সে এক গা ঢাকা দিয়ে চলে যায়। আমি এখানে আছি, বেশি বেশি করে আপনারা শেয়ার করুন। এটা হচ্ছে চরালাহির গাংসিল চৌরাস্তা বাজার সংলগ্ন এলাকাবাসী এবং বিভিন্ন লোকজন ভিড় জমাচ্ছে যে আসলে বিষয়টা ছিল। এরা অনেকে অভিযোগ করছেন যে স্বামী জহির তো স্বামীর পরক্রিয়াতে বাধা দেয় গৃহবধূকে। এই মেয়েটার নাম কি? গৃহবধূর নাম কি? গৃহবধূ ফারজানাকে তারা সে হত্যা করেছে এবং বিভিন্ন সময় থেকে ঝুলিয়ে রাখে, বলে এখানে ফাঁসি দেয়। কিন্তু আসলে এখানে ফাঁসি দেওয়ার মতো কোনো অবস্থান নেই। এখানে ঘরের আড়া থেকে এখানে সর্বোচ্চ 7 ফিট অথবা 6 ফিট হতে পারে এই জায়গাটুকু। এরকম একটা ইয়েতে সে ঝুলিয়ে রেখে সে পালিয়ে যায়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর বেশি বেশি করে আপনারা একটু শেয়ার করুন। এখানে অসংখ্য মহিলাদের আহাজারি শুনতে পাচ্ছি। ফারজানার অনেক অভিভাবকদের আহাজারি আমরা শুনতে পাচ্ছি। আমরা আবার 8টা বাজে দিয়ে গেছে, ফোন করছে দিয়ে কথা লাগছে না কথা করে কই দিই কিসে আছে জাগছে তার দিকে বাদ কেলা তোর বাবা আছে পানি যায়নি আর ওই দে না আর কি গেল আর ওই গেছি তোর ওই যে দিকে বাদ কেলা রুপে তাগিছে ভাই বেসর মনে কর ফোন নিয়ে কর না ফাংশ তানকে আঙ্গুটি এনে মোবাইল কখন আন্টি এনে মোবাইলে দেয়া নিয়ে কথা কম আমরা কথা কর আজকে দে থাক কথা করবি না আর জিত নিয়ে আঙ্গুটি আছে জাগতি নেই বাদ দিকে খাইলা বাদ দিয়ে কমা বাদ খাইতে না এই জিরগিনে বেগিনে দুধ পাইয়ে লাগবে তো যে এই তো হইতে গেলা ভাই বোনে যেটা থেকে না দিকে তাই শুরু করে দিকে উঠে দিয়ে কথা দিনে যাতে আমি ডাক্তার কাছে যাই জ্বর আইছে জ্বর ডাক্তার যাই দুগা ভাত খেলাম মা দুগা ভাত খেলাম মা দিলে তোরা তুই কেন লইতেন তোর বাবা তোর ভাই কেন তোরা আনলো না আর কথা কনের বাজি শেষ কথা মানল কই চলি এই যে কথা বাজি কই চলি গেছে রে মা আর মার কথা হয়নি। আমরা শুনছিলাম ফারজানা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার চরালাহির গাংসিল 7 নম্বর ওয়ার্ড। যতটুকু আমরা শুনেছি যে ফারজানার স্বামী জহির পরকীয়া আসক্ত ছিল। তো এই পরকীয়াতে ফারজানা সবসময় বাধা দিত যে যেন সে এখান থেকে ফিরে আসে, কিন্তু ফারজানার শত চেষ্টাতেও তার স্বামী জহির ফিরে আসে নাই। অবশেষে তাকে এর প্রতিদান দিতে হলো তার জীবন দিয়ে। এই হচ্ছে কথা। ফারজানার যারা অভিভাবক রয়েছে, আমি ফারজানার বড় ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছি, সে কিরকম অভিযোগ করে, আসলে বিষয়টাকে আমরা একটু জানবো। জি, আপনি ফারজানার বড় ভাই নাকি? হ্যাঁ, বিষয়টা আসলে কি একটু যদি। আমরা এসে পরকীয়া করে দুপুরবেলা আমরা এসে আমার বোনকে মারতে এসে মারার পরে দুপুরে এসে আমরা আসার পরে তার বাবারা তার মারা সবাইকে বলে গেছে বিষয়টা দেখার জন্য। পরে সে রাত্রে আবার এসে রাত্রে 80 মন তারে মারছে, মারার পরে সে মারা গেছে। লেফাতারি মনে মারছে, এই জন্য সে মারা গেছে। আপনারা তাকে ফারজানাকে কোন অবস্থায় পাইছেন এখানে আসে? এখানে শো অবস্থা আমরা পাইছি। শো অবস্থা পাইছেন? মারা গেছে। এখন তো ফারজানার স্বামী জহির কি আছে, এলাকায় আছে? জহির অনেকে পালাই গেছে, বাড়ি থেকে সবাই পালিয়ে গেছে নাকি?
যে আপনারা যেমন শুনছিলেন যে ফারজানার বড় ভাই খবিরউদ্দিন বাবু আমাদেরকে জানিয়েছেন যে এই ফারজানাকে পরকীয়ায় বাধা দেওয়া, ফারজানার স্বামী পরকীয়ায় আসক্ত ছিল, তো এটাই বাধা দেওয়ায় ফারজানাকে জীবন দিয়ে তার ঋণ পরিশোধ করতে হলো। আমরা আর একটু শোনার চেষ্টা করছি নিহত ফারজানার বাবা থেকে। মাইয়ালো সারা রাত কথা কয়, আবার এই ওষুধের ইয়া হাইলাম। এখন আমি মোবাইল চাইছি আর হাতে আমরা ফিরি হাড়ি আমার বাতলের দোকান দিকে চলে গেছে। তখন কইছে আমি আই 10 মিনিট ভিতর আইয়ের খুবই দুজন বাবু চলিলাম। আই হেগরও ঢুকিনি, আই বেয়ের কাছে ঢুকলাম। তখন বেয়ের বিস্তারিত বেয়ে কইল যে আপনি কোথায় ছিলেন? তখন বেয়েকে আমি আসছিলাম। এখন তখন এতারা এগুলো বেদাল করে, কিলে বেদাল করে আমি তো জানি না। তখন আমি বেনে হারাইছে আর বেনে যাই সবাইছে বেনে সবাইছে মাইয়ের হিসছি কি মোবাইলে বেদাল করি। তো আপনি কোথায় ছিলেন? আমিও আসছিলাম, আমিও হরে গেছি, হরে আমি হাক করলাম। এই হলো বিস্তারিত। তখন মাইয়া মোবাইলে গ্যালারিতে ছবি দেখাইলো, বেড়ে দেখলাম বে এইটা দেখছি নি, তো দেখছি লাভ দেখছি নি, দেখছি। তখন ঠিক আছে আমার মাইয়া আরে দি দেন, যা তো হয়ে গেছে গেছে, আমার মাইয়া আইলো চলে যাবে। মই বেন ব্যয় কত হচ্ছে না থাকুক, আমরা তো আছি, যা তো হয়ে গেছে গেছে, আমি সমাধা করে দেবো। এছাড়াও আমি চলে গেলাম গো, রাতে 10টার পরে আমি ফোন দিছি কি বা কি আর কয় খাড়ে হুতি দিছি, কই জোনাই মোবাইল ছবি সা তাকে হাতে দিকে খেয়াল লাই কথার। আর আগে নাতিয়া কোথায়? নাতির খবর লই, নাতি দিকে খেয়াল লাই। আর দেখলো আমার মাইয়ার 10টার পরে আর কাছে খবর নেই। আমার কাছে রাতে 4টা বাজে ফোন দেয়। এটা আমরা আসি কিভাবে পাইছেন? কি হয়েছে, সমস্যা কি? হ্যাঁ, আমরা আসি কিভাবে পাইছেন? আমরা এইভাবে শোয়া রেখছি। শোয়া রেখছি। আমরা এরা মারি গেলেছি, তোমরা ওরা সিবি মারি গেলেছি, নইলে ঢাকা সাইড লাফি দিয়ে মারি গেলেছি। আমি কি হাসি দেনে মাইয়া? আমার মাইয়া সংসারে 14-15-20 জনের বাত্রা নেই, আর বাদত আমার মাইয়া কোন এ তালুরি দিকেন কখনো কোনোদিন করতাম দিনি। কখনো আমি মনে বুঝাইছি আমি মাইয়ার কিছু বাদ করেছি, কইছি তাহলে কোনোদিন কইছি এই মুরব্বী আছে। কখনো আমার মেয়ের বিচার কেউ একটা মহিলা দি বাড়িতে আরো 3টা-4টা ফ্যামিলি আছে। ইতিপূর্বে তো আরো অনেক সমস্যা হয়েছে, অনেক সমস্যা হয়েছে। এখন আপনারা আসি হেরে কি দেখছেন? আমরা সাক্ষাৎ আইছি বুঝলেন না, যদিও রুগান থাকতো হিয়ার বাকি আজকের সময় কাটায় আঙুরে খবর দিছি। মারা গেছে কত ফোন শুনছে? বাইরের লোক জানালাই ফোন দিছে আমার, বুঝছেন? বাইরের লোক যা জানালে তা ফোন দিছে রাতে 3:39 মিনিটে। 3:39 মিনিটে আমার ফোন দিছে। আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম যে ইয়া থেকে নিহত ফারজানার বাবা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা ওই যে প্রতিবেশী জয়নাল আবদিন 7 নং ওয়ার্ডের মেম্বার পর্যন্ত ছিলেন। আপনি কোন অবস্থায় দেখছেন এটা? আসসালামু আলাইকুম। আর বাড়িতে গেছে জহিরের বাপে 3:30 তখন অনুমানিক, আর বা উঠে গড়ের সামনে সিকুর দিছে। আই ঘুমোতে উঠি, আর গার কাপে খাই দেখতে পারি না। পরে উড়ানে গেছি যাই, আমি সাথে সাথে মুজার মামুরও ফোন দিছি যে ভাই এটা ঘটনা শুনলাম, এটা করলে আমি জান আগে। ইয়ার ওরা ফোন দিছি সাবুদ্দিন বেড়ে করেছে, ঠিক আছে আমরা জান। আমি এসে দেখি যে এই অবস্থা, সব অবস্থা এই এখনো কিন্তু আসি আমি। মানে আপনি তো প্রতিবেশী, মানে ইতিপূর্বে কি কোনো ঘটনার অথবা এভাবে কোনো বিষয় কি আপনাদের কাছে বিচার গেছে কিনা? কখনো আমার চকুর উপরে মেয়ে আপ ডাউন করে, ফানি আনে আপ ডাউন করে আমার পাশে। আমি কখনো এই মেয়ের আচার আচরণ এদের পারিবারিক কখনো জায়জা মিলে সালে বিষয়ের কখনো আমার আবতায় হওয়া না, বা করিও না, আমি দেখিও না, জায়জা মিলেও দেখি না। ছেলের সাথে মেয়ের সাথে একটু জায়জা মিলে পারিবারিক আছে, এটা এদের ব্যাপারীরা আইসি, মেয়ের বাবা আইসি, বাবা সবসময়। আমি কখনো এটা তাদের এরকম বড় ধরনের কোনো কিছু দেখিনি। মরার এরকম কাহিনী এটা আমার চোখের হচ্ছে বাসে, এটা আমি মরার কোনো কাহিনীই দেখিনি। মেয়ে কিভাবে আত্মহত্যা করতে পারে বা মরতে পারে, এটা আমার বিবেকে দিয়েছে না। যে আমরা শুনছিলাম ওই যে জহিরের প্রতিবেশী জয়নাল আবদিন মিয়া থেকে, এছাড়া আমরা আরো কিছু লোক থেকে যারা একদম প্রতিবেশী। হ্যাঁ,
যে আমরা ওই যে যে অভিযুক্ত জহিরের মামা, আমরা এর সাথে একটু কথা বলবো। আপনার সাথে কি রকম কথা হয়েছে, অথবা জহিরের কোন কোন বিষয়গুলো আপনি শুনছেন, জানছেন? না, আমার সাথে আমার প্রথম ফোন দিছে রাতে 2:30টায়। আমার ফোন দিছে, ফোন দিয়ে আমার বলছে যে মামা 5 জনের ফাঁসি দিচ্ছে। তো আমি বলছি যে এলাকার মেম্বার আছে, ওর ফ্যামিলি, ওর বাবা আছে, এদেরকে ফোন দিয়ে বলো যে আপনাদের মেয়ে ফাঁসি দিচ্ছে বা কি কারণে। তা আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। কইলো আমি রাত্রে 11টা বাজে দোকান বন্ধ করে বাড়িতে আসছি, আসার পরে আমারে বাটার খাইছি, তারপর আমি শুয়েছি, বৃষ্টি পড়তেছে, আমার ঘুম আসি গেছে। হঠাৎ আমার ছেলে কাঁদি উঠছে যে আমি দেখি যে ফারজানা আমার পাশে নেই। তখন আমি খোঁজাখুঁজি করি, দেখি ঘরের ভিতরে উত্তর পাশে রুমে শুয়ে অবস্থা। আমাকে এটাই বলছে, এটা হলো আপনার বাগিনা জহির আপনাকে বলছে। আমাকে এই কথাটা বলছে। আপনি তো জহিরের মামা। জহির এই যে অভিযোগ, যারা অভিযোগকারী তারা বলতেছে জহিরের পরকীয়া সম্পর্ক ছিল, অথবা কিছু মেয়ের সাথে, অন্যান্য মহিলার সাথে সে কথা বলতো, চ্যাটিং করতো, ইমোতে, হোয়াটসঅ্যাপ, ভাইবারে বিভিন্নভাবে কথা বলতো, সময় কাটাইতো। এই বিষয়টা কি আপনার কাছে কখনো? না, এই বিষয়টা আমি তার মামা হিসাবে আমাকে তার বাবাও বলে নাই, বা তার শ্বশুরা আমাকে এই বিষয়ে কেউ বলে না। আমি এই বিষয়ে কিছুই জানি না। আচ্ছা, ঠিক আছে। আমরা শুনছিলাম যে অভিযোগ, মানুষের সমাগম, অনেক মানুষের সমাগম, মানুষ দেখতে পাচ্ছি আমরা। প্রতিবেশী হিসাবে একদম কে আছে, অথবা একদম প্রতিবেশী একজন মহিলার সাথে আমি কথা, আমরা এখন দেখতে পাচ্ছি যে কোম্পানিগঞ্জ থানার এসআই পুলিশ মুজিবুর রহমান এসেছেন তাৎক্ষণিক। এরপর আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসন চলে এসেছেন। প্রশাসন এসে এখন তদন্ত করতেছে। আমরা দেখাচ্ছি প্রশাসন। একজন থাকো, একজন থাকিয়ে অন্য বলা হয় আপনারা যান, এই বাইরে, আপনার বাইরে শাশুড়ি। আচ্ছা আচ্ছা, আপনি কোন অবস্থা দেখছেন একে বারজালাকে? উছিলাম কইতে তান হরে হুলা মাগো মাগো কইছিলে ভাত গেছি, যাই দেখি নামাজের কাপড় দিয়ে লটকানি দিতে তো হতে আর আমার যে জায়গাটার মধ্যে লটকানো, এখানে কি পাঁচ দেওয়া যায়? এনকে হেডা তো আমরা কেন নামাজের জায়গা তো পাঁচ দিয়ে দেখলে তো অন্তত 2-3 ফুট একটা ব্যবধান হতো। এখন তো এটা তো ব্যবধান নয়, এটা তো পাঁচ দিলে তো সে এমনি তার যে আড়া তো তার মাথা সমান হবে। এখান থেকে পাঁচ দিয়ে আপনার বিবেকে কি বলে, এটা কি পাঁচ দিয়ে? এখানে তো কেন কইতে মাই দেখছি নামাজের কাপড় দিয়ে লটকাই নেই, আর তারা নামাইছে আর হাজবেন্ডে হতে, তারপর রান্না দেয়। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলছিলাম। আমরা স্থানীয় প্রশাসন, কোম্পানিগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা আসছে, তারা জায়গা পর্যবেক্ষণ করছে, আমরা এটা দেখতেছি। দরকার নেই তো ভিতরে। এই বাড়ি কার বাড়ি বলে এটাকে? সিরাজদের বাড়ি বলে, সিরাজদের বাড়ি। এই বাড়িটাকে সিরাজদের বাড়ি বলে। এটা হচ্ছে চরালাহির গাংসিল চরকলমি মাঝামাঝি একটি জায়গা।
এই বাড়িতে কার বাড়ি বলে মুরব্বী? এই বাড়িটাকে কার বাড়ি বলে? মোহাম্মদ ওজিউল্লার বাড়ি বলে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা কত নম্বর ওয়ার্ড? এটা চরালাইয়ের 7 নং ওয়ার্ড, চরকুলমি। মোহাম্মদ ওজিউল্লার বাড়ি বলে। আচ্ছা, এটা আপনার বাড়ি? আপনি জহিরের দাদা নাকি? আচ্ছা, জহির যে পরকীয়ার সাথে আসক্ত ছিল এটা কি আপনি জানতেন? জি পরকীয়া অন্য মহিলার সাথে কথাবার্তা বলতো, মেয়ের সাথে এরকম না, এখন কোনো কিছু দেখি জানেন না নাকি? না, এখন কোনো দেখি না। যে আমরা জহিরের দাদার সাথে কথা বলছি, যে তিনি যা বলার বলেছেন। এরপর যে আমরা আবার চলে যাচ্ছি জহিরের বাবার সাথে প্রশাসন কথা বলছে, এটা দেখানোর চেষ্টা করছি। বল, আমি সামনে যান, সামনে যান, অসুবিধা নেই। এটা সংবাদ ভাইজান আপনারা একটু 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 পরে পয়জন আমি দিব আপনাকে। ঠিক আছে, আমি একটু ঠিক আছে, ধন্যবাদ। জি, পুলিশ প্রশাসন তদন্তের সাথে আমাদেরকে বলছে যে আপনারা বিষয়টা সাক্ষাৎকার লাইভে না দেওয়ার জন্য। এই জন্য আমরা পুলিশ প্রশাসনের অনুরোধ রেখেছি। আমরা চাচ্ছি যেন সঠিক তদন্তজনকের কারণে যারা পরকীয়া প্রেমে আসক্ত, এদের কারণে হয়তো হয়ে ওঠে না জানার মতো মেয়েদের স্বামী সংসার করা, সুখে জীবনযাপন করা, হয়তো অকালে ঝরে যেতে হয়। সে একটি ঘটনা। আমরা আসছি এখন কোম্পানিগঞ্জ উপজেলার চরালা ইউনিয়নের 7 নং ওয়ার্ড, চরকলমি চৌরাস্তা বাজার সংলগ্ন ওজিউল্লার বাড়ি অথবা সিরাজের বাড়িতে। আপনারা বেশি করে লাইভটি শেয়ার করুন। আমি হয়তো আবার আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে